আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখুন, প্যারিসের বিল্ডিংয়ের সামনের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনাগুলো কি সুন্দর। এই সোসাইটিটা আমার এত ভালো লাগতেছিল। এটা কিন্তু আরেকটা সোসাইটি, এটা কিন্তু আমাদের সোসাইটি নয়, আমাদেরটা একটু অন্যরকম। এখানে গেলে আমার একটু শান্তি অনুভব হয়, কেননা প্রাকৃতিক মোহমায়া বেশি এখানে, অনেক গাছপালা আর খুব সুন্দর লাগতেছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম মার্শিতে বাজার করতে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। দেখুন, পাথরের উপরে আমার মেয়ে বসে আছে আর ফুল সব ঝরে গেছে। আস্তে আস্তে ফুল সব ঝরে যাচ্ছে, সামারের ফুল সব শেষ হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছিল আগে। এই যে আমার মেয়েকে বললাম একটু ফুলগুলো উপরে তুলতে, কি করছে দেখুন। তারপরে পরের বার ঠিক করছে, এই দেখুন উপরে মেলা মারছে কি সুন্দরভাবে। সে খুশি, বাইর হয়ে সে অনেক খুশি। এই যে দেখুন ঘাস ফুলগুলো কি সুন্দর লাগতেছিল। ঘাসে মনে হয় যে কি সুন্দর বিচি আছে ফুলে। ঘাস ফুলগুলো আমার অনেক সুন্দর লাগতেছিল। আমার মেয়ে সহ যাচ্ছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলেন না। আমার প্রিয়জনরা অনেকেই প্লিজ আপনারা লাইক করতে ভুলে যান। সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। লাইক দিতে কেউ ভুলবেন না, একটা লাইক অনেক প্রয়োজন আমার জন্য। কি সুন্দর এরিয়া, আর বাড়ির আঙ্গিনা এত সুন্দর করতেছিল। প্যারিসের বাড়ির আঙ্গিনা এখন সামারে সব ফুল গাছে ফুল হয়েছে, আমার এত ভালো লাগতেছিল। এই ফুলগুলো আমার অনেক সুন্দর লাগছে, বাড়ির সামনে অনেক সুন্দর লাগতেছিল। সবগুলো প্যারিসের বাড়ির আঙ্গিনা এখন ফুল আর ফুল, কত রকমের ফুল যে ফুটে আছে। কিন্তু চোখে যা দেখা যায় তা মোবাইলে কখনই ভিডিও ধারণ করা যায় না। চোখে অনেক সুন্দর লাগে। আমি যখন যাচ্ছিলাম আর সব দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল। আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এখানে দেখুন আমাদের প্রিয় ফুল গোলাপ। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কেননা এখানে গোলাপ তো দেখা যায় না, আমি দেখলাম এই ফার্স্ট। অনেক সুন্দর লাগছিল, গোলাপগুলো ফুটে আছে কি সুন্দর। যদি একটা নিতে পারতাম, চাইছিলাম একটা নিতে, কিন্তু নেওয়া তো যাবে না, সবার বাড়ির আঙ্গিনার ফুল না। এই যে দেখুন কি সুন্দর বাড়ির আঙ্গিনা এখন সাজানো গোছানো। সবার নিজস্ব যে বাড়িগুলা, কি সুন্দরভাবে আঙ্গিনাতে ফুল সাজিয়ে আছে, সব কিছু খুব গোছানো। এই জন্য আমার ভালো লাগতেছিল। এই যে আরেকটা বাড়ির আঙ্গিনা দেখুন, ফুল দিয়ে ইয়ে করে রাখছে, আমার খুব ভালো লাগতেছিল। আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সবাই অবশ্যই ভিডিওটাকে ভালোবাসা দিবেন। আর এই বাড়িটাও কি সুন্দর। এই সাইডের সবগুলা বাড়ি আমার অনেক ভালো লাগে। ওই যে ফুলগুলো, সাদা ফুলগুলো অনেক সুন্দর। এই ফুলগুলো ফুটে আছে, ভালো লাগছিল চোখের সৌন্দর্যটা আলাদা, আমার মোবাইলে অত বেশি ধারণ করা যায় না। এই যে আমরা মার্শিতে চলে আসলাম। সুন্দর সুন্দর কি সুন্দর, এগুলো কি পদ্মা না কি আমি বুঝি না, চাদরের মতো অনেক সুন্দর লাগছিল। আর ফুলের দোকান, এই ফুল গাছের দোকানটাও আমার অনেক ভালো লাগছিল। এখন তো সামার, সবাই ফুল গাছ নেবে, এই জন্য সবগুলো সাজায় আছে। এখানে কম টাকায় ট্রফু, ওখানে অনেক বেশি টাকা, তো এখানে অনেক কম। এই জন্য এখান থেকেও বেশিরভাগ মানুষ নেয়। এই যে টমেটো কিনতে আসছিলাম, টমেটো আরও অনেক কিছু কিনছি একটু বাসার জন্য। আর কাপড় চোপড়ের দোকান দেখুন। এটা হচ্ছে মাসির বাইরে, আমরা আবার চলে যাচ্ছি মাসি ছেড়ে। অনেকক্ষণ হাঁটলাম, কতক্ষণ থাকলাম, প্রায় 2-3 ঘন্টার মতো থাকছি। এরকম ভালোই লাগছিল, ঘোরাফেরা ভালোই লাগে একটু হাঁটা চলা করলে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর পথ দেখুন কি সুন্দর লাগতেছিল। ও রাফসিয়ার জন্য অনেক পাগল, ওর নাম রাফসিয়া। রাফসিয়ার জন্য সে অনেক পাগল। রাফসিয়া গেলে সে খুশি, না হলে সে খুশি না। রাফসিয়ার জন্য অনেক আদর তার। এই যে দেখুন বাহিরে কি সুন্দর, এই বিল্ডিংগুলো আমার এত ভালো লাগে। এখানে প্রচুর কস্ট, বেশি টাকা পয়সা চলে যায় এইসব বাড়িতে। যারা অনেক টাকা পয়সার মালিক হয়তো তারাই থাকতে পারে, বেশি বিলাসিতা যাদের। আমাদের যা আছে তাতে আমরা খুশি থাকি, আল্লাহ যা দান করেছে আমরা তাতেই খুশি। এই যে দেখুন, এটা অনেক পুরাতন সোসাইটি। এই বিল্ডিংগুলো হয়তো ভেঙে ফেলবে, কেননা এই বিল্ডিংগুলো অনেক পুরাতন হয়ে গেছে, ভেঙে নতুন করে
করবে। যে দেখুন আমার মেয়ে কি করতেছে তার বান্ধবীর সাথে, তারা অনেক ভালোবাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।